আজকে আমার আলোচনার বিষয় কোন ধর্ম গ্রহণ করলে আমরা ঈশ্বরকে পাব, স্বর্গে যেতে পারবো, বেহেশতে যেতে পারবো। আমার প্রত্যেক কথার পিছনে হয়তো আমি ডক্টর জাকির নায়েককে টেনে আনবো কারণ তিনি সারা বিশ্বে প্রচার করেন ধর্মের বিষয়, আর সেই বিষয় শুনে লাখো লাখো মানুষ করতালি দেন, আনন্দ পান, এবং অনেকে আবার মুসলিম ধর্ম গ্রহণ করেন। কেন? কারণ মুসলিম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মুসলিম ধর্মে গেলে তিনি আল্লাহকে পাবেন এবং তিনি বেহেশতে যেতে পারবেন। এই যে ধারণাটা আপনাদেরকে দেয়া হচ্ছে, এবং যারা মুসলিম হবেন না কোনোদিনও, কিন্তু তারপরও তার ভিডিও দেখেন, বেশ মজাই পান বা কিছু জানার আগ্রহ, কিন্তু কখনো তার কোনো বিষয় আপনারা ভুল ধরতে পারলেও সঠিক ব্যাখ্যা করতে পারেন না, কিংবা তেমন ভুল পান না। আবার অনেকে আছেন ভুল ধরার চেষ্টা করেন না, কিন্তু যা বলেন তা বেশ সন্তুষ্টজনকভাবেই খুব খুশি হয়ে যান। আর এমনিভাবেই অনেক প্রচারক, এমনকি অনেক স্কুল মাস্টারও এইভাবে খুশি হন যদি না তার ভুল না হয়। আমি বলবো, আপনি কোন ধর্মে গেলে ঈশ্বরকে পাবেন। আপনি যদি একজন ধার্মিক ব্যক্তি হন, ধার্মিক ব্যক্তি বলতে আপনি যে ধর্মকর্ম করেন তা নয়, আপনি আপনার প্রয়োজনে আপনি কাজ করছেন, সেই কাজের বিনিময়ে আপনি টাকা আনছেন, আপনার সংসার পরিচালনা করছেন, এবং আপনি একটা ধর্মবিশ্বাসী মানুষ, সেই হিসাবে আপনি ধার্মিক। আপনার পরিবার ধর্মকর্ম করে, তার মানে বেশিরভাগই পুরুষরা কাজে যায় বর্তমান যুগে, এবং মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ধর্ম আচার কাজগুলো সারেন, যেমন পূজা দেওয়া, প্রার্থনা করা, নামাজ পড়া, এগুলো বেশিরভাগই মহিলারা